পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানের আজকে আমাদের প্রধান অতিথি, যাকে এই পাঠাগারের উদ্যোক্তা এবং সদস্যরা অনেক দিন ধরেই আশা করছিলেন যে তাকে তারা তাদের এই লাইব্রেরিটা দেখাবেন এবং তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোর সঙ্গে তাকে পরিচিত করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান অতিথিকে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে, যে তিনি এই সময়টুকু দিয়ে তিনি তাদের যে এতদিনকার আশা সেটাকে তারা পূরণ করেছেন এবং তাদের উদ্যোগটাকে আরো বেগবান করার সুযোগ করে দিয়েছেন। আজকে এখানে আমাদের মাঝে ওই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই পাঠাগারের সভাপতি, আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব ফজলুল কবির রিজভী এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সমবায়ের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। সকলের নাম বললাম না, অনেক সময় লাগবে। এবং এই সাধারণ সম্পাদক, যার নাম না বলে সত্যি একটা অবিচার করা হবে, আমাদের জহির দীপ্তি। এই পাঠাগার যেভাবে আপনার শুরু হয়েছিল, আমার এখনো মনে আছে যে মহানগরের যে অফিস ছিল আপনার ভাসানী মিলনায়তনে, সেখানে একটা ছোট্ট অডিটোরিয়ামের মতো ছিল যেখানে মিটিং গুলো করা হতো। সেখানে এক কোণে দুটো র্যাক দিয়ে কয়েকটা বই রাখা হয়েছিল এবং আমাদের দীপ্তি এবং সালাম ভাই ওটাকে ওই জিয়া স্মৃতি পাঠাগার কর্নার নাম দিয়েছিলেন। এটা দেখার পরে আমি আমাদের সঙ্গে আলাপ করার পরে আমরা আমার ম্যাডামের সঙ্গে কথা বললাম। কথা বলার পরে আমরা এই জায়গাটা, এই ঘরটা, তখন এটা একটা স্টোরের মতো ছিল, সেইটাকে আমরা রেনোভেট করে এটাকে এখন যেটা দেখা যাচ্ছে সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। আমি সত্যিকার অর্থেই অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই সালাম সাহেবকে এবং দীপ্তি সাহেবকে, যে তারা এটাতে লেগেই ছিলেন। সবচেয়ে দীপ্তি আমাদের সকলের অনেক ছোট, সে প্রকাশক, কিন্তু তার একটা প্রচন্ড রকমের আগ্রহ ছিল, উদ্যম ছিল একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এবং সে জেলায় জেলায় ঘুরেছে, বিভিন্ন জায়গায় বইমেলা করেছে, পাঠাগার তৈরি করারও চেষ্টা করেছে। আজকে এটার সঙ্গে জড়িত যারা আছেন আমি সবাইকে চিনি মোটামুটি ভাবে, তারা আন্তরিক চেষ্টা করেছেন কয়েক বছর ধরে এটাকে সত্যিকার অর্থেই একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আমরা বই পড়ি না, এটা শুধু আমাদের বিএনপির ছেলেদের কথা বলছি না বা বিএনপির সদস্যদের কথা বলছি না, বই পড়ার অভ্যাসটাই এখন কমে গেছে। এখন হচ্ছে বেশিরভাগই হচ্ছে দেখা আর শোনা, আপনার টেলিভিশন, আপনার মোবাইল অথবা আপনার সোশ্যাল মিডিয়া আর শোনা, এই মধ্যে চলে গেছে, ইউটিউব। কিন্তু বই পড়াটা অত্যন্ত জরুরি। জরুরি দুটো ব্যাপারে, একটা হচ্ছে যে বই পড়লে এটা যেটা ভেতরে চলে যায়, একেবারে আপনার মস্তিষ্কের মধ্যে যেটা প্রবেশ করে, এটা সহজে যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন বই পড়া যায় তখন কি আলাদা জগতে চলে যাওয়া যায়, কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ড। আর রাজনৈতিক যে কথা আপনার আমাদের রিজভী সাহেব বললেন, যে রাজনীতি যারা করবেন তাদেরকে পড়াশোনা করা সবচেয়ে বেশি জরুরি। কারণ তাদের কাছে তো জাতি আশা করে যে তারা সমাজের পরিবর্তন আনবেন, তারা সমাজের উন্নয়ন আনবেন, তারা মানুষের অবস্থার পরিবর্তন ঘটাবেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অবস্থার পরিবর্তন ঘটাবেন। এবং সেই জন্যই তাদেরকে জ্ঞান সমৃদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। আর এটার বইয়ের কোনো বিকল্প নেই। এবং এই পাঠাগার হচ্ছে সেই যেখান থেকে আমরা এটা পড়তে পারি। এটা একটা আন্দোলনের ব্যাপার আছে। পাঠাগার কিন্তু একটা মুভ। আমার হচ্ছে আমরা যখন একদম ছোট ছিলাম তখন স্কুলের প্রত্যেকটা স্কুলে প্রায় লাইব্রেরি ছিল, ভালো রিচ লাইব্রেরি ছিল স্কুলগুলোতে। আমাদের বাড়িতেও দেখতাম আমরা যে পয়সা বাঁচিয়ে আমরা বই কিনতাম, বই কিনিয়ে আমরা বই কিনে সেটা আবার একটা পাঠাগার বানানোর চেষ্টা করতাম। এটা একটা 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 হবির মতো ছিল। তো সেই অবস্থাটা এখন আর নেই। এখন আপনার পরবর্তী প্রজন্মকে এই পাঠাগারের মধ্য দিয়ে যদি আমরা পড়ার দিকে একটু আকৃষ্ট করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের রাজনীতি অনেক সমৃদ্ধ, দল সমৃদ্ধ হবে, আমাদের দেশ এবং আমাদের ভবিষ্যৎও সমৃদ্ধ হবে। বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নাই, শুধু আমার একটাই অনুরোধ থাকবে যে যারা
আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। জেলাগুলোতে যারা এই পাঠাগার তৈরি করলেন, তৈরি করে অনেকেই প্রায় খুব সুন্দর সাজিয়েছেন পাঠাগার দেখলাম। কিন্তু শুধু সাজালেই চলবে না, বা বইগুলোকে ওখানে রেখে দিলেই চলবে না, বইগুলো যেন পড়া হয় তার ব্যবস্থা করতে হবে। আমি ধন্যবাদ দেব আমাদের নয়াপল্টনের অফিসে এই পাঠাগারের তারা একটা পাঠ চক্র করে তুলেছেন, ওইখানে একটা পড়া অভ্যাস গড়ে তুলেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন, বিভিন্ন আলোচক নিয়ে আসেন তারা এখানে। অত্যন্ত সুন্দর কাজগুলো তারা করেছেন। এটাকে ছড়িয়ে দিতে হবে, এটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। সব শেষে যে কথাটা বলতে চাই, যে বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু পাঠাগার ধ্বংস করেছেন। আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি জানি যে আগে জেলায় আপনার সরকারিভাবে আপনার পাঠাগার নির্মাণ করা হতো, এখানে বরাদ্দ দেওয়া হতো, প্রচুর বইপত্র দেওয়া হতো। জাতীয় গ্রন্থ কেন্দ্র একটা আছে, সেই জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সেই বইগুলো সেখানে পাঠানো হতো প্রতি বছর। এখন সেগুলো সব বন্ধ হয়ে গেছে, এবং পাঠাগারের কোনো আন্দোলনই এখন নেই। এই আন্দোলনটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং আমি মনে করি যে আজকের এই যে আপনারা যে 15টা জেলায় মহানগরে যে পাঠাগারের উদ্বোধন করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উদ্বোধন করবেন, এটা একটা আন্দোলনে পরিণত করতে হবে। সবাই করে না, কিন্তু যারা করে তাদেরকে উৎসাহিত করতে হবে। সবকিছুকে রাজনীতিকরণ করার প্রয়োজন নেই, কিন্তু এখানে আমার রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য এই পাঠাগারকে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা যেন প্রতি জেলায় অন্তত একটা করে পাঠাগার নির্মাণ করতে পারি, এই প্রচেষ্টাটা আমাদের চালাতে হবে। আমি খুব গর্বের সঙ্গে আমার বলতে পারবো যে বিএনপি হচ্ছে সেই দল যে দল জেলায় জেলায় পাঠাগার নির্মাণ করছে, তার সমৃদ্ধ করছে, জ্ঞান সমৃদ্ধ করছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আমাদের সালাম সাহেব যে অনুরোধটা করেছেন একটা ধ্যান, এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব। খুব বেশি খরচ হওয়ার কথা না, আমার মনে হয় এটা করতে পারলে নতুন আরেকটা কাজ করা হবে এবং সেটা আমাদের দলকে সমৃদ্ধ করবে। আমাদের দিকে তো দেশ তাকিয়ে আছে রাজনৈতিক পরিবর্তনের জন্য, কিন্তু একই সঙ্গে আমাদের মরণশীলতা, আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তার শক্তি সবকিছুকে পরিবর্তন করার জন্য কিন্তু আমাদের এই পাঠাগার আমাদেরকে অনেকটা সামনের দিকে নিয়ে যাবে। আমি আপনাদের যারা আজকে এখানে আছেন, এখানে সম্পৃক্ত হয়েছেন, যারা শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আবারও এই পাঠাগার যারা গড়ে তুলেছেন সম্পৃক্ত সবাইকে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের চারদিকে গোটা জাতি আজকে তাকিয়ে আছে, তাকে যে তিনি তার মূল্যবান সময় থেকে এখানে অনেকটা সময় দিয়েছেন এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।